21শে ফেব্রুয়ারি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বা যারা বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে অনেকেই আসছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন আমরা আজকে আপনাদেরকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে ভিডিও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে, আমরা বিশ্বাস করি। তো আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই হয়তো বা আমাদের এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে ভিডিওটি উপস্থাপন করছি সেটা দেখে অনেকটা আনন্দিত হবেন, কারণ আপনারা হয়তো প্রবাস থেকে সিলেটের এই সুন্দর সুন্দর সময়গুলো, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনারা মিস করছেন। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি যাতে আপনাদের মিস না হয়, আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে সাথে রাখতে, তাই সেই চেষ্টাই আমরা আছি। অনেকেই আসছেন বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারি। আমাদের যে সেই ঐতিহ্যবাহী যে গানটি রয়েছে, আমার ভাইয়ের রক্তের বিনিময় আমরা তোমাদের ভুলব না। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন, মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মাতৃভাষা দিবস 2021 উদযাপন। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আপনারা জানেন এই দিনকে আমরা অনেকেই অপেক্ষায় থাকি। এই দিনটা আসলে আমরা হয়তো আজকে এই যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন, আসলে এই মুহূর্তে মনের অনুভূতিটা কি আপনাদের? 1952 সালের ফেব্রুয়ারিতে সালাম বরকত তৌফিক জব্বারের সহ নাম না জানা শত শত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আজকের আমাদের এই ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিবস আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি আমাদের মাতৃভাষায়, এই জন্য আমাদের খুবই ভালো লাগছে। এবং আজকে আমরা যে এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, আমরা খুব আনন্দিত এবং আমরা গর্বিত। এবং একটি কথা আমরা বলতে চাই যে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যেখানে রক্ত দিয়ে সংগ্রাম করে এই ভাষা অর্জিত হয়েছে, কিন্তু এখানে বাংলা ভাষা অনেক সময় বিভিন্ন জায়গায় স্থান পায় না, সেখানে ইংলিশের গুরুত্ব দেওয়া হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাই যে বাংলা ভাষা প্রত্যেক জায়গায় ইংরেজি পরিবর্তে বাংলা আমাদের যে মাতৃভাষা সেটাই বাস্তবায়ন করার জন্য পুরোপুরিভাবে আমরা অনুরোধ জানাই, দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে মাতৃভাষা এবং ভাষা দিবস, মাতৃভাষা দিবস 2021 সাল, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই যে মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজকে দেশবাসীর কাছে আসলে কি চাওয়ার আছে আপনাদের, বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে 21-এর চেতনা আমাদেরকে শিক্ষা দেয় মাথা নত না করার জন্য, যত অন্যায় অবিচার লুটপাট আছে তাকে ধ্বংস করার জন্য 21-এর চেতনার মূল্য। আমি মহান 21শে ফেব্রুয়ারি আমার অহংকার, আমি মহান 21শে ফেব্রুয়ারি অমর হোক। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই মাতৃভাষা দিবস এবং আমাদের আন্তর্জাতিক দিবস, বাংলা ভাষাকে বিশ্বের বুকে আরও ব্যাপক আকারে স্থান নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা আসে। আজকে এই দিবসে আপনার কি কোনো বক্তব্য এখানে রয়েছে?
বক্তব্য আছে। এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে উপস্থিত আছেন, আমার অনেক বড় ভাই এখানে উপস্থিত আছেন। আসলে শহীদ মিনারে আমরা আসি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য। 52 ভাষাকে এই 52 ভাষা আন্দোলনের এটাকে শুরু করে এখানে রবীন্দ্র পর এখানে অনেকেই মৃত্যুবরণ করেছে। এই ভাষাকে আমরা আরও একটু যদি উন্নতর দিকে তাকাই তাহলে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এই বাংলা ভাষার জন্য যে প্রাধান্য দিয়েছেন তা কোনো জরুরি। প্রত্যেকটি জায়গায় ভার্সন হতে হবে বাংলা, এবং প্রত্যেকটি জায়গায় সাইনবোর্ডে অনেক সময় দেখা যায় বাংলাদেশে থেকে সাইনবোর্ড ব্যবহার হচ্ছে আপনার ইংরেজিতে, এবং দেখা যায় আপনার ওই যে এখনকার কিছু ইয়াং ছেলেপেলেরা বাংলা ভাষাকে ব্যঙ্গ করে কথা বলে। আমি ধিক্কার জানাই তাদেরকে, যে ভাষার জন্য আমাদের এখানে লাখো শহীদ হয়েছে, আর সেই ভাষাকে নিয়ে ব্যঙ্গ করে। তাহলে আমরা প্রথমেই এই বাংলা ভাষাকে উন্নতি করতে হলে নিজের মন থেকে আসতে হবে, ফ্যামিলি থেকে আসতে হবে, তাকে ইতিহাস জানাতে হবে যে এই বাংলা ভাষা অনেক রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। তুমি বাংলা ভাষা সুন্দর করে কথা বলো, ফ্যামিলি থেকে আসতে হবে। আর আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা যে উন্নতি হচ্ছে তা আপনারা ইতিমধ্যে দেখছেন। বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক ভাষা হিসাবে এটাকে উন্নতি করেছে। ইতিমধ্যে বাংলাদেশে এই বাংলা ভাষার জন্য আরও অনেক ব্যাপক ক্রাইটেরিয়া পালিত হচ্ছে, আপনারা আমি পরিসরে করে যদি বলতে চাই, বাংলা ভাষাকে বুঝতে হলে, আমার মায়ের ভাষাকে বুঝতে হলে আমার মায়ের কাছ থেকে জানতে হবে এই বাংলা ভাষা উত্থাপন কোথা থেকে, এই বাংলা ভাষাটা আমরা কোত্থেকে পেলাম, তাহলেই তো বাংলা ভাষার উন্নতি হবে। ধন্যবাদ আজকের এই মহান জাতীয় যাই হোক, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আন্তর্জাতিক দিবস এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবসে অংশগ্রহণ করেছেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ। সকাল থেকেই কিন্তু এখানে অনেকেই অংশগ্রহণ করছেন। আমরা আজকে তাদের কাছ থেকে যে বক্তব্য নিলাম, বাংলা ভাষাকে যেন বিশ্বের বুকে আরও ব্যাপক আকারে স্বীকৃতি পায়, সেই দাবি কিন্তু আজকের এই মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি থেকে অনেকেই সেই দাবিগুলো তুলে ধরছেন। আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যারা আসছেন শ্রদ্ধা জানাতে, তাদের বক্তব্য এবং তাদের কথাগুলো আমরা শুধু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে। আপনার আজকে এই যে মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো বক্তব্য আসেনি? এই মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন, আসলে আপনাদের এই মুহূর্তে মনের অনুভূতিটা কি, বা মাতৃভাষা নিয়ে আপনাদের আর কোনো নতুন বক্তব্য আছে কিনা, বা দায়িত্বশীল যারা আছেন দেশের তাদের কাছে কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আজকের এই শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আজকের ওই দিনে 1952 সালের ওই দিন 21শে ফেব্রুয়ারি আজকের এই আমার দেশে বাংলা ভাষার জন্য সালাম আরও অনেক আত্মীয় দিয়েছেন। হয়ে গেছে, আমরা এই ভাষাকে আজকে আমাদের জনপ্রিয় দেশে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আন্তর্জাতিক বিশ্ব মহলে স্বীকৃতি আদায় করেছেন। এবং পাশাপাশি আমি বলবো এই নতুন প্রজন্মকে যারা এই বাংলা ভাষা ব্যবহার জানা, আজকের অনেক আমাদের মিডিয়া স্কুল কলেজ রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে, ঠিক আছে, পাশাপাশি বাংলাকে বাধ্যতামূলক করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। প্রত্যেক স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে, এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখো বাংলা ভাষায় কথা বলার জন্য সবাইকে আমি আমার অনুরোধ করছি, এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর জন্য আমি আমার
সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যারা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে এসেছে, পাশাপাশি যারা আমাদের বাঙালি বংশোদ্ভূত যারা আছেন প্রবাসে, তাদেরকেও কিন্তু তাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু বাংলা ভাষা শিক্ষা বা বাংলা ভাষার প্রতি ধারণা রাখা আমাদের মনে হয় খুবই প্রয়োজন। কারণ মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার, আমরা সকলের। আমরা যারা বাংলাদেশি, আমরা যেখানেই থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো বাংলাকে ফুটিয়ে তোলা, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। যাই হোক, অনেকেই ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021-কে। আমরাও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দিছি হ্যাঁ। এবং 1971 পূর্ববর্তী সময় পর্যন্ত বাঙালিদের অধিকার আদায়ের দেখিয়া যাই হোক, আপনারা দেখছেন, আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।